বন্ধুরা 25শে ডিসেম্বর যীশুখ্রিস্টের জন্মদিন। মেরি খ্রিস্টমাস সবাইকে। আর বাঙালির পিঠে খাওয়ার দিন চলে এসেছে, তাই পাটিসাপটা বানালাম আজকে বন্ধুরা, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। কেমন লাগছে অবশ্যই বলবেন। 2 কাপ এখানে ময়দা নিয়েছি, আর এখানে নিয়েছি 1 কাপ খাস চাল বাটা, জলে ভিজিয়ে বেটে নিয়েছি। এখানে জলের সাথে সুজি আর খেজুরের গুড় ভিজিয়ে রেখেছিলাম। তিনটেকে একসাথে ভালো করে চটকে ভালো করে মৌরি বাটা দিয়ে মাখবো। এদিকে আমি খোয়া বানিয়ে রেখেছি, খোয়াটাকে চিনি দিয়ে দুধ দিয়ে নারকেলের পুর বানাচ্ছি। 2 রকম পুর দিয়ে পাটিসাপটা বানাবো। আমার এক মেয়ে নারকেলের পুর দিয়ে ভালোবাসে, একজন খোয়া দিয়ে ভালোবাসে। সব ব্যাটারকে একসাথে নিয়ে আমি ভালো করে চটকে ফেটিয়ে মেখে নিয়েছি। এইদিকে আমার তাওয়া গরম হয়ে গেছে। ননস্টিকের একটা ফ্রাই প্যান নিয়েছিলাম, তাতে ঘি গরম করে ঘি ব্রাশ করে দিয়েছি, গাওয়া ঘি দিয়ে 1 হাতা করে ব্যাটার দিচ্ছি। ব্যাটারটা ভালো করে ঘুরিয়ে পাতলা করে মিলে দিলাম। মিলে দেওয়ার পরে আমি আবার খুন্তিতে করে একটু সমান করে নেব। সমান করে নিয়ে এরপর আমি ওর মধ্যে এক পিঠ হয়ে গেলে খোয়া দেব। খোয়া দিয়ে আর লম্বা করে খোয়া দিয়ে বেশ লম্বাভাবে আমাকে ভাজ করতে হবে। তো আমার এক পিঠ দেখুন হয়েই এসছে, প্রায় শুকিয়ে গেছে। এরপর আমি লম্বা করে খোয়াটা দিচ্ছি। খোয়াটা দেওয়ার পরে আপনি এরপরে আস্তে আস্তে করে এক পাশ থেকে তুলে সুন্দর করে মুড়ে নিতে হবে। মুড়ে নিয়ে হালকা করে মুড়ে বেশ করে বেশ ভাজতে হবে। পারলে একটু করে ঘি ব্রাশ করে দেবেন। ঘি ব্রাশ করলে খেতে খুব ভালো হয়। তো আস্তে আস্তে করে একটা একটা করে এইভাবে আমি বানিয়ে নিচ্ছি। তো আপনারা অবশ্যই জানেন নিজেরা হয়তো, কিন্তু তাও আমি যেভাবে বানিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই আমার ব্লগটা শেয়ার করে দেবেন। আর যারা বানাতে পারেন না তারা অবশ্যই এইভাবে বানাবেন। তবে আশা করি বেশিরভাগ সবাই জানেন পাটিসাপটা বানাতে, তবে আমি এইভাবে বানাই। এরপরে আমি একটা নারকেলের পুর দিয়ে বানানো একটা দেখিয়ে দেব। এইভাবে আমি একদিকটা শুকিয়ে যাওয়ার পরে নারকেলের পুরটা দিলাম, দিয়ে এইভাবে আস্তে আস্তে করে ভাজ করব। নারকেলের পুরের ভাজটা একটু চওড়া হয়ে যায়, নারকেলের খোয়াটা যেমন বেশ হয়ে যায়। তো যাই হোক, ওইভাবেই আমি দুটো পাটিসাপটা 2 রকম পাটিসাপটা বানিয়েছি। এই দেখুন অনেকটা পরিমাণে বানিয়েছি যে সবাই মিলে খাবে বলে। তো আপনারা অবশ্যই বানিয়ে খাবেন। আমার ব্লগ ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আরেকটা কথা আপনাদের বলি, 25শে ডিসেম্বর আমাকে তো কেক বানাতেই হবে বাড়িতে, তাই আমি অনেক রকম কেক বানিয়েছি। এর আগে আমি একটা কেক শেয়ার করেছিলাম, পরে আবার শেয়ার করব। এই দেখুন একটা লম্বা একটা বাটিতে আর কতগুলো মাফিনস বানিয়েছি, কারণ আমার ঘরে তো একটা ছোট্ট 4 মাসের সান্টা আছে। সেই সান্টার আবার ফটোশ্যুট হয়েছে। কেমন লাগলো ব্লগটা অবশ্যই শেয়ার করবেন।